উনাকে সরাইতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে, কারণ তারা অ্যাসেসমেন্ট করে ফেলছে হি ইজ নট এ স্মার্ট গাই ও টাফ গাই। দ্যাটস দ্য প্রবলেম। ইভেন দো উনি হি ইজ ডুইং গ্রেট, কিন্তু রেজাল্ট পাবেন না। এই জন্যই পাবেন না, তারা তাকে আন্ডারমাইন বা আন্ডার এস্টিমেট অলরেডি করে সার্টিফাই, হি ইজ এ সার্টিফাইড আন্ডার এস্টিমেটেড গাই। ব্লেম গেম দিয়ে সরকারকে ব্যর্থ করার চেষ্টা বা অপচেষ্টায় লিপ্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা আছেন, যারা এই মুহূর্তে নির্বাচন চাচ্ছেন অনেকেই আমরা দেখেছি। এবং আমার অ্যাসেসমেন্ট হলো যে বর্তমানে বাংলাদেশে যা চলছে এগুলা ম্যানমেড, এগুলা ইন্টেনশনাল। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে চিন্তায় ডাকাতি, ইট ইজ ইন্টেনশনাল, ইট ইজ নট জাস্ট বিকজ দেশের মানুষ খেতে। একটা দেশে ক্রাইম কখন হয়, কখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়, যখন দেশের মানুষ খাইতে পারে না, দেশের মানুষ মারাত্মক অর্থনৈতিক দৈন্যদশা, এবং আমরা যদি বলি যে এই অবস্থার বা ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়ে যায়। বাংলাদেশ ইজ নট ইন দিস পজিশন রাইট নাও, বাট ইয়েট উই সি দিস স্টাফস হ্যাপেনিং। ওয়াই? বিকজ ইট ইজ ইন্টেনশনাল। এটা দেখানোর জন্য। এবং সবচেয়ে দুঃখের বিষয়টা হলো যে সরকারের ব্যর্থতা অফকোর্স আছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে আমি বলছি, হি ইজ অ্যান অনেস্ট ম্যান আনডাউটলি, বাট because of this strict and difficult and আপনারা যদি বলি পোস্ট ওয়ার সিচুয়েশন, বাংলাদেশে আপনারা মনে করতে পারেন যে আমি পোস্ট ওয়ার কেন বললাম। পোস্ট ওয়ার এর জন্যই বললাম, there are many kinds of wars or conflicts being taken place around the world. One of the situation is like, it's not there's a bombing happening or bombs falling from the sky from F-16 or F-35, but there is a war. There is a war in Bangladesh. What is the war? Because of the political destabilization and those concerns involved in it to destabilize the path or the ground because of the deprivation of their political activities. And that's what is Awami League. They're doing it intentionally. দুইটা ওয়ার, এই একটা ওয়ার হচ্ছে বম মেরে ওয়ার দেওয়া, আর একটা হচ্ছে বিভিন্ন ধরনের আপনার আমি যদি বলি যে মিলিটারি এফোর্টস যেখানে যুক্ত আছে সেই জায়গাতে ওয়ার ঘটে। বর্তমানে বাংলাদেশ যুদ্ধ উত্তর একটা দেশ এই মুহূর্তে এখন রয়ে গেছে। এই যুদ্ধ উত্তর পরিস্থিতিতে যে ধরনের স্বরাষ্ট্র বা হোম অ্যাফেয়ার্স অ্যাডভাইজার দরকার আমাদের, উনি এই জায়গার জন্য এই মুহূর্তে পারফেক্ট না। আমি এখন মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি আবার বলছি, ওনাকে বাদ না দিলে ওনাকে অন্য ডিপার্টমেন্টে নেওয়া যেতে পারে। বাংলাদেশের অস্তিত্বের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মুহূর্তে নাম্বার 1 আপনার ইনস্টিটিউশন। এটাতে কোনোভাবে গাফলাতি, নেগলিজেন্স, ইনকম্পিটেন্ট মানুষের কোনো ধরনের স্থান সুযোগই নাই। নো, আমি টাফ এসপি, যে পুলিশ সুপার, তারপরে আপনার এসপি র্যাঙ্ক, র্যাবের, তারপরে আপনার যে ডিবি, তারপরে বাকি যারা আছে অর্গানাইজেশন, টাফ মানুষ দরকার, সিরিয়াস টাফ। এইটা যদি আপনি এই মুহূর্তে না দিতে পারেন, বাংলাদেশের পরিস্থিতি আপনি উন্নতি করতে পারবেন না। এবার বলছি যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের, এই পরিস্থিতি বাংলাদেশ চলে যাচ্ছে, বাংলাদেশে কেওস হচ্ছে, ইনহ্যাবিটেবল সিচুয়েশন হয়ে যাচ্ছে। দ্যাটস নট হ্যাপেনিং। এটাকে কয়েকটা ঘটনাকে সোশ্যাল মিডিয়ার থ্রুতে সামনে আসছে আমাদের, দ্যাটস ফাইন, বাট এটা মূলত দেখানো যে সরকার ব্যর্থ হচ্ছে দেশকে সঠিক রাখতে বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সামাল দিতে। সো দেয়ারফর দ্য গভর্নমেন্ট ইজ ফেইল, উই নিড অ্যান ইলেকশন, দ্যাটস ইট। বাট এখন এটা কেন করবে তারা? এই জন্যই করবে যিনি আপনার এই হু ইজ রানিং দিস অর্গানাইজেশন, হি ইজ নট টাফ এনাফ। টাফ মানুষ দরকার, লাইক অ্যানিমেল টাইপের, ফেরাসাস টাইপের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি আমাদের দরকার। আইজিপি নিয়ে আমি কথা বলছি না, তবে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, আমি আবার বলছি, হি ইজ মেবি এ গুড পারসন, ইজ মেবি এ ভেরি অনেস্ট গাই, বাট দ্য প্রবলেম ইজ হি ইজ নট রাইট নাও, হি শুড নট বি ইন দিস পজিশন at this moment because it's very critical. It's a post-war situation in Bangladesh right now. আওয়ামী লীগ যা করেছে, এবং আপনারা কল্পনা করতে পারবেন না, আপনি টাকা দিয়ে সব সম্ভব। এবং বাংলাদেশের যে পরিমাণ মানে আপনার এই যে কি বলে এটাকে, এই যে পথ শিশু আছে ধরেন ঢাকাতে, যাদের মা বাবা নেই, পরিবার নেই, যে কোন ক্রাইম এদের দিয়ে করাতে পারে, যে কোন ক্রাইম। এবং এদের দিকে এখন এই মুহূর্তে নজর রাখা দরকার যে এরা আসলে কোথায় যাচ্ছে। এদেরকে দিয়েই মূলত ক্রাইমগুলো ঘটানো হবে এই মুহূর্তে।
এবং যে মাস্টার মাইন্ড যেগুলা ঢাকার মাফিয়া তন্ত্র নিয়ন্ত্রণ করতো, হাজী সেলিম থেকে শুরু করে আপনার এই যে গাজী জাহাঙ্গীর থেকে শুরু করে জাহাঙ্গীর আলম, এদের টোটাল ব্যবস্থাকে ডিসমান্টল করে দেওয়ার প্রক্রিয়া এখন হাতে নিতে হবে, না হলে ঢাকাকে তারা একদম এনার্কি সিস্টেম তারা করে ফেলবে এই জায়গাতে। লেডিস এন্ড জেন্টলম্যান, হোমলেস টুকাই, আমি শব্দটা বলতে চাই না, দিস ইজ অ্যানাদার ওয়ান। আমাদের উই গেট সো মেনি বাস্টার্ডস কিডস অন দ্য স্ট্রিট, সো মেনি, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, অনেস্টলি স্পিকিং, আমি বলতে, আপনি আমাকে বলতে বাধ্য করে ফেলছেন। এটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার, এই যে আমাদের রাষ্ট্রটা যে অমানুষের রাষ্ট্র, তার প্রমাণ হচ্ছে এই ছেলেগুলা রাস্তাঘাটে আছে এখন, এদেরকে বিশেষ কোনো তড়িৎ ব্যবস্থা বা এদেরকে লুকাফটা করার মানে আসলে কেউ নাই এই মুহূর্তে বাংলাদেশে। সো এরা যে কতটা মানে প্রবলেম ক্রিয়েট করবে এদের ধারণা নাই আমাদের রাজনীতিবিদ যারা আছেন তাদের। এটা তারা খেয়েছে, লুটপাট করেছে, ওই মানুষগুলো তার নিজের জায়গাতে রয়ে গেছে, এদের আর কোনো পরিবর্তন হয় নাই। সো লেডিস এন্ড জেন্টলম্যান, বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে চলছে, এখনো ভারতীয় বাংলাদেশের সেনাপ্রধান ও ভারতীয় সেনাপ্রধান সম্পৃক্ত। আমি আবারও বলছি যে বাংলাদেশে উপদেষ্টা পরিষদে নজিরবিহীন পরিবর্তন দরকার, নজিরবিহীন পরিবর্তন দরকার, না হলে পরিবর্তন আর এই মুহূর্তে আমাদের যে পরিবর্তন আমরা চাচ্ছি সেটা হবে না। আমি আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি, নজিরবিহীন পরিবর্তন দরকার। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি জানি না কেউ বলে কিনা, উনি তো যেহেতু রাজনীতিবিদ না এবং রাষ্ট্র পরিচালনা করেন নাই, উনি এই মুহূর্তে 3 বার উপদেষ্টা পরিষদ চেঞ্জ করার কথা এখন পর্যন্ত 3 বার, দ্য সিচুয়েশন, বিকজ দ্য সিচুয়েশন ডিমান্ডস ইট, বাট এখন একজন মানুষকে সরানো হয় নাই। শুধু সাখাওয়াত হোসেনকে সরানোটাই যে ভুল হয়েছে এটা আমরা বুঝতে পারতেছি এখন। উনাকে, কেননা আমি বলছি আবারও যে উনাকে সরাইতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে, কারণ তারা অ্যাসেসমেন্ট করে ফেলছে হি ইজ নট এ স্মার্ট গাই ও টাফ গাই, দ্যাটস দ্য প্রবলেম। ইভেন দো উনি হি ইজ ডুইং গ্রেট, কিন্তু রেজাল্ট পাবেন না, এই জন্যই পাবেন না, তারা তাকে আন্ডারমাইন বা আন্ডার এস্টিমেট অলরেডি করে সার্টিফাই, হি ইজ এ সার্টিফাইড আন্ডার এস্টিমেটেড গাই। দিস ইজ দ্য প্রবলেম রাইট নাও। সো উই নিড এ গুড পিপল, অ্যাগ্রেসিভ পিপল, যারা আল্লাহর উপর ছাড়া, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না এবং ভেরি অ্যাগ্রেসিভ এন্ড সিরিয়াসলি টাফ মানুষ, এই ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের দরকার এই মুহূর্তে। তো আপনারা এখন এসে যা ইচ্ছা তাই করবেন, মনে করবেন যে মানে শত শত হাজার হাজার কোটি টাকা আপনি লুটপাট করতে চান, খাইতে চান, এদেশের মানুষ তো এর জন্য এই স্যাক্রিফাইস করে নাই, জীবন দেয় নাই, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা সবাইকে আপনাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে সচেতন থাকতে হবে, না হলে দেশ আবার রসাতলে যাবে। খালি একটা জিনিস বলতে হবে, মার্কা দেখে নয়, ব্যক্তি দেখে ভোট দেবেন। এই স্লোগানটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, আমি বলছি বারবার, আগামী নির্বাচন হবে বাংলাদেশের জন্য ঐতিহাসিক নির্বাচন। এই নির্বাচন নির্ধারণ করে দেবে যে আগামী 100 বছরে বাংলাদেশকে আপনি কিভাবে দেখবেন। এইটাই আপনাকে নির্ধারণ করে দিবে। যদি এই মার্কাওয়ালারা ভোট না পায়, পাস না করতে পারে, তাহলে কি হবে? তাহলে তারা ওই মার্কার 71 দিয়ে মিথ্যা বিভ্রান্তি সরানোর যে রাজনীতি এবং ডিভাইসিভ পলিটিক্স যেটা আছে বাংলাদেশে, সেটা আর তারা করবে না। এই ক্ষেত্রে আপনাদেরকে প্রত্যেককে বলতে হবে, মনে রাখবেন, দল নয় দেশ বলো আপনার জন্য। এই মুহূর্তে যদি দেশের ভালো চান, আপনার পরবর্তী জেনারেশনের জন্য ভালো কিছু দিতে চান, রাখতে চান, আপনাদেরকে ভূমিকা নিতে হবে। আর এই নির্বাচনে যদি ভূমিকা নিতে পারেন, 100 বছরের জন্য নাকে তেল দিয়ে ঘুমাতে পারবেন। আর যদি না পারেন, তাহলে আপনাদের আর কারো উপায় নেই। আপনার ভবিষ্যৎ প্রজন্ম এভাবে বিভ্রান্তি এবং ভীষণ মারাত্মক জীবনযাপনের মধ্য দিয়ে তারা চলে যাবে। এটা হচ্ছে সত্য বাস্তব। তাহলে সো আমি আসলে কোনো পার্টিকুলার টপিক নাই, এতটুকু বললাম যে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখানো হচ্ছে যা, এই দেশ ব্যর্থ হয়ে যায় নাই, সবই ঠিক আছে, শুধু কিছু ঘটনা ঘটতেছে, ইটস ওয়েল প্ল্যান্ড এন্ড সাবটাজড। এবং আমি মনে করি সরকারের উচিত হলো, সরকারকে কঠিনভাবে নিতে হবে, প্রয়োজনে র্যাবকে নামিয়ে দিতে হবে, গো এন্ড এক্সিকিউট দেম, দ্যাটস দ্য বটম লাইন। দেশের মানুষের শান্তি সবার আগে। দু একটা কালপিট রাজনীতিবিদ আর দল আর ব্যক্তির জন্য দেশের মানুষ অশান্তি থাকতে পারে না। আমাদের দেশের অস্তিত্ব সবার আগে। আমি তো আবার বলছি, অলিখিতভাবে ক্রসফায়ার চালু করে দিন, ওভারনাইট পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে, দেখা মাত্রই সিস্টেম করে দেবেন বুড়িগঙ্গার তীরে নিয়ে, সুন্দর ব্যবস্থা। That's what you need to do. That's why বলছি এল সালভাদরে যান, নতুন জেল বানান, নতুন একটা জেল বানান, জেলের মানুষ 1000 সিটের মাধ্যমে, সেখানে রাজনীতিবিদ, আমলা, পুলিশের কর্মকর্তা থেকে শুরু করে যারা আছেন সবাই থাকবেন সেখানে। 1000 সিটের একটা জেল বানান অনতিবিলম্বে, যেভাবে এল সালভাদরে ওভারনাইট জেল বানিয়েছে, আন্তর্জাতিক মানের জেল, সেই জেলে এল সালভাদরের পৃথিবীর সবচেয়ে মারাত্মক খুন খারাপির দেশ, এখন সবচেয়ে নিরাপদ দেশ। আমি বলেছি তো, 3.5 বছরের ভিতরে জব ডান করে ফেলেছে। গো এন্ড চেক এন্ড ডু ইট রাইট নাও। এই অ্যানিমেলদেরকে জেলের ভিতরে ভরে এদেরকে এখানে রাখবেন, আর একটা জায়গায় রাখবেন গ্লাস দিয়ে। গ্লাসে কি আমরা প্রতিদিন যাব, যারা দর্শনার্থী যাবে তারা গিয়ে দেখবে এই যে পলক দেখা যায়, এই যে ওবায়দুল কাদের দেখা যায়, এই যে এভাবে, মানে আমরা চিড়িয়াখানাতে প্রাণী দেখি না, এই প্রাণীগুলা যেভাবে দেখি এভাবে এদেরকে আমরা দেখবো। আপনি দেখবেন আপনার বাচ্চাদেরকে নিয়ে যাবেন, আপনার গ্র্যান্ড কিডসদেরকে নিয়ে যাবেন, এই যে হাসান মাহমুদ দেখা যায় এভাবে। দ্যাটস হোয়াট উই নিড।
এটা কোনো বিকল্প নেই। মনে রাখবেন, ইভলদেরকে যত বেশি বা ডেভিলদেরকে যত বেশি সুযোগ দিবেন, এরা মাথার উপর, এরা এনিমেল, এরা মানুষ নয়, এরা অমানুষ। এরা মানুষ খুন করতো, এরা গুম করতো, এরা লুটপাটকারী, এরা বিবেকহীন, এরা রেকলেস, এরা প্রচন্ড মানে আপনার দেশ বিরোধী শক্তি, দেশের যদিও বলে তারা দেশপ্রেমিক। এদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। এটা যদি করতে না পারেন, আমি বললাম তো, আমারে যদি দিত তারা, ভাই বিশ্বাস করেন, কিসের চাঁদাবাজি আর চাঁদাবাজি, খালি গড়ে কি থেকে বাইরে হওয়ার আগে 3 বার চিন্তা করতো কোথায় যাচ্ছি আমি। দ্যাটস দ্য বটম লাইন। ইউ নো হোয়াট আই মিন? র‍্যাপকে বলতাম, তোমাদেরকে দেখতেছি, তোমাদের তো অনেক বদনাম হয়েছে আওয়ামী লীগের আমলে, বাট দেশের জন্য লাস্ট কিছু কাজ করে যাও, যেগুলা ক্ষতি করেছো কিছু মেকআপ করে যাও, মানে পুষিয়ে দিয়ে যাও, যাও তোমাদেরকে দিলাম, এই ওয়ার্ডে যাও, এই ঢাকা শহরে যাও, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলো, বাট লাইট থাকবে না, আলো নাই, ভিডিও ক্যামেরা নাই, ক্যামেরা নিয়ে আসলেই মাইর, কেউ দেখবে না কখন কি ঘটেছে, কারণ সোশ্যাল মিডিয়াতে আসলেই ঘটনাটা সারা বিশ্বে ছড়ায়। কুপনে কাজ করে দেবেন, রাত্রে নীরব নিস্তব্ধ লিস্ট করবেন ওয়ার্ড বাই ওয়ার্ড, কারা বর্তমানে ছাদাবাজি করতেছে এখানে, কারা এসে ডিস্টার্ব করে, let's see, let's find them out and do this, and you know what I mean, you know that, that's what you need to do.